জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয় হলো বিয়ের পর নববধূর সম্পূর্ণ নতুন জীবন। নববধূ নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? অজানা কিছু কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি মেয়ে কিভাবে বাড়ির লক্ষ্মী হয়ে ওঠে। বিবাহের পর নববধূকে সম্পূর্ণ নতুন এক পরিবেশ, নতুন পরিজনদের মধ্যে নিজেকে সুসংগতভাবে মানিয়ে তুলতে হয়। পিতৃকুলের গৌরব ও শিক্ষা মাথায় নিয়ে শ্রদ্ধাশীল আচরণের মধ্যে দিয়ে কিছু নিয়মিত পালন করে চললে সে সহজেই সবার আদরণীয় হয়ে ওঠে। পিতামাতার মতো শ্রদ্ধা, সেবা ও শুশ্রূষার শ্বশুর শাশুড়ির মর্যাদা রক্ষা করে চলা, ভগিনী সুলভ স্নেহের পরশ দিয়ে দেবরদের ঋত্য বান্ধবতার ননদদের মঙ্গলের পথে চালনা করা, স্বামীকে নিজের সত্তার প্রতীক অর্থাৎ নিজেরই আরেক আমি বলে অনুভব করে সজাগ সেবা ও কর্তব্য পালনে তাকে ঈশ্বর চেতনায় উদ্বুদ্ধ করে তোলা। এভাবে সকলকে পালন পোষণ ও তোষণ দিয়ে তদনুরূপ স্নেহ ভালোবাসা পেয়ে ভরপুর হয়ে পরিবারকে ভরপুর করে তুলতে পারলে বিধাতার আশীর্বাদে সেই সংসারে কখনো দৈন্য থাকে না। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের কিছু ছড়ার তাৎপর্য। শ্বশুর শাশুড়ি মমতা প্রবণ দীপন পুষ্টি তালে, পূজারিনী বউ যেখানে ঘর কর্ণা পালে, লক্ষ্মী আসে আপনি সেথায় পদ্ম শঙ্খ নিয়ে, বৃষ্টি দোলায় দুলিয়ে তোলে জীবন জ্যোতি দিয়ে, ভক্তিভাজন শ্বশ্রু শ্বশুর পূজ্য দেব দেবী, তাদের প্রতি সেবাশীলা করবি রে তদ্বীর, প্রাণের উৎস পরশ পেয়ে যেমন সুখী ওরা, সন্তানতর প্রতি তেমন হবেই ভক্ত ভরা। তাৎপর্য: সংসারই বধূর সাধনা ক্ষেত্র, তাই শ্বশুর ও শাশুড়ি তার কাছে দেবতার মতো পূজনীয়। আর আপন জ্ঞানে সেবা ও পোষণ দিয়ে তাদের জীবনকে উদ্দীপিত করে রাখাই হলো সেই পূজা। লক্ষ্মী মানেই লক্ষ্য রেখে সজাগ চলনে চলে অর্জন করা শ্রী। সেই শ্রী এভাবেই আসেন পদ্ম অর্থাৎ জ্ঞান এবং শঙ্খ অর্থাৎ শান্তিকে সঙ্গে নিয়ে। জীবন ও বর্ধনার সূত্রগুলি বেঁচে থাকাকে আমোদিত করে তোলে। ঠাকুমা ঠাকুরদার প্রতি মায়ের যেমন ভালোবাসা বাড়ির শিশুটি দেখে, আপন পিতামাতাকেও সে তেমন ভাবেই ভালোবাসতে শেখে। জয় গুরু।